হরমুজ প্রণালীতে ইরানের গুলিবর্ষণের শিকার হওয়া ভারতীয় জাহাজটি সম্ভবত ক্রিপ্টো জালিয়াতির ফাঁদে পড়েছিল। ভুয়া ক্লিয়ারেন্স বা অনুমতি সংক্রান্ত বার্তার তথ্য প্রকাশ পাওয়ার পর ধারণা করা হচ্ছে জাহাজটির সাথে প্রতারণা করা হয়েছে। গত শনিবার হরমুজ প্রণালী পার হওয়ার সময় ভারতের বাণিজ্যিক জাহাজ সানমার হেরাল্ড ব্যাপক গুলিবর্ষণের শিকার হয়। সাথে সাথে জাহাজের ক্যাপ্টেন ইরানের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন, জানান জাহাজটির হরমুজ পার হওয়ার অনুমতি রয়েছে। পাশাপাশি অনুমতি থাকার পরও গুলি করার কারণ জানতে চেয়ে ফিরে যাওয়ার সুযোগ দিতে অনুরোধ করেন তিনি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইন্ডিয়া টুডে প্রশ্ন তুলেছে, যদি সানমার হেরাল্ডকে হরমুজ পার হওয়ার অনুমতি দেওয়া হয়েই থাকে তবে কেন তাদের উপর গুলি করা হলো? গ্রিক মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট ফার্ম মারিস্কস জানিয়েছে, তাদের ধারণা শনিবার যে জাহাজগুলোর উপর গুলি চালানো হয়েছে তার মধ্যে অন্তত একটি জাহাজ হয়তো প্রতারণার শিকার হয়েছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ওই দিন দুটি ভারতীয় জাহাজের উপর গুলি চালানো হয়েছে, একটি সানমার হেরাল্ড এবং অন্যটি জাক আর্নাভ। এই ঘটনার পর ভারত সরকার ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শনিবার একই দিনে আরও দুটি ঘটনার খবর পাওয়া গেছে। ফ্রান্সের একটি কন্টেইনার জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি ক্রুজ শিপ মেইনশিপ 4কে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। মারিস্কস সতর্ক করেছে যে হরমুজ প্রণালীতে প্রায় 2 মাস ধরে আটকে থাকা শত শত জাহাজ প্রতারকদের লক্ষ্যবস্তু হতে পারে। প্রতারকরা IRGC কর্মকর্তাদের পরিচয় দিয়ে জাহাজগুলোকে নিরাপদে পারাপারের প্রতিশ্রুতি দিচ্ছে এবং বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি দাবি করছে। প্রতারিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।